ইরানের তোপের মুখে পিছিয়ে গেল আমেরিকা। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নয় ঘোষণা ট্রাম্পের। খামেনির কাছে হারলেন কি ট্রাম্প? হরমুজ প্রণালীতে একচ্ছত্র রাজত্ব ইরানের, তাদের ইশারা ছাড়া পার হচ্ছে না কোনো জাহাজ। বিশ্ব তেলের বাজারের নিয়ন্ত্রণে কি ইরান? ইরানের হামলার মুখে লণ্ডভণ্ড ইসরায়েলের অহংকারের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুমকিতে কি ইসরায়েলের অস্তিত্ব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান যুদ্ধে কি হেরে গেছেন ট্রাম্প? বিপাকে পড়া ট্রাম্প কি এই যুদ্ধ থেকে পালানোর জন্য সম্মানজনক পথ খুঁজছেন? এই প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরে। দাবি করেন ইরানের সাথে যুদ্ধ শেষ করার আলোচনা চলছে, তবে এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, জ্বলবে গোটা মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনা। তেহরানের এমন তোপের মুখেই আদতে পিছু হটলেন ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক জ্বালানি সংকট আর ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে থাকা ট্রাম্পের জন্য এই ইরান যুদ্ধ হয়ে কি গলার কাটা হয়েছে? ইরানের জয় কি এখন সময়ের ব্যাপার? কি বলছেন বিশ্লেষকেরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। ইরান যুদ্ধে কি হেরে গেছে আমেরিকা? পিছু হটছেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? গলার কাটা হয়ে ওঠা এই যুদ্ধ থেকে পালানোর জন্য সম্মানজনক পথ খুঁজছেন কি ট্রাম্প? এমন প্রশ্ন উঠেছে সোমবার ট্রাম্পের আপোস করা ঘোষণার পর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত থাকবে। সেই সাথে তিনি দাবি করেন ইরানের সাথে যুদ্ধ ও শত্রুতা পুরোপুরি শেষ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা চলছে। দুই পক্ষই বড় বড় কিছু শর্তে একমত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে হত্যা করতে চান না দাবি করে জানান, মুস্তফা খামেনি জীবিত আছেন কিনা জানা নেই তার। So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone because it's very hard to. তবে ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনা হয়নি, বরং ইরানের করা হুমকির মুখে পিছু উঠেছে ট্রাম্প। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, জ্বলবে গোটা মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনা, অন্ধকারে তলিয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য। মূলত তেহরানের এমন তোপের মুখে সুর নরম করে আপোষের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সব জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দিতে তেহরানকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হুমকি দিয়েছিলেন বেঁধে দেওয়া সময়ের মধ্যে খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার। তবে ইরানের পাল্টা করা হুমকিতে সময় শেষ হওয়ার আগেই নিজেই পিছিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। কেন ইরানকে ধ্বংস করার স্বপ্নে বিভোর? ট্রাম্পের কণ্ঠে হঠাৎ আপোষের সুর। বিশ্লেষকরা বলছেন, ইরান যে শুধু কথার হুমকি দিচ্ছে না, বরং এর বাস্তবায়নও করে দেখাচ্ছে, তা চলমান যুদ্ধে প্রমাণ হয়েছে। ইরানের মিসাইল হামলায় জ্বলে পড়ে ছারখার সৌদি, কাতার, কুয়েত, আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিসহ বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় গাজার মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বহু ভবন। এর আগে গেল শনিবার প্রায় 4000 কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে রীতিমতো পশ্চিমাদের তাক লাগিয়ে দিয়েছে ইরান। খোদ ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করেছে, ইরানের হাতে এমন শক্তিশালী দূরপাল্লার মিসাইল রয়েছে, তা জানা ছিল না তাদের। আর ইউরোপ বা আমেরিকাতে আঘাত হানতে পারবে এমন মিসাইলও ইরানের হাতে থাকা অসম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, শুধু মিসাইল হামলা নয়, বরং কৌশলগত যুদ্ধেও ইরান এগিয়ে গেছে। ইরানের তেলে, জলে, বিদ্যুতে আঘাত হানার যে কৌশল, তাতে কেবল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো নয়, বরং গোটা বিশ্বই পড়েছে ভয়াবহ জ্বালানি সংকটের হুমকিতে। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা তেল আর গ্যাসের দামে উদ্বেগ আর দুশ্চিন্তায় বিশ্বের প্রতিটি দেশ। তবে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা বা আপোষের প্রস্তাবকে বিশ্বাস করতে নারাজ ইরান। তারা বলছে, সময় ক্ষেপণ করে ট্রাম্প আসলে তেলের দাম কমাতে যাচ্ছেন আর নতুন করে ইরানের উপর হামলার প্রস্তুতির ফোন দিয়ে আসছেন। এরই মধ্যে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় বিশ্বজুড়ে কমে গেছে তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম 12 থেকে 14% কমে $100 নিচে নেমে এসেছে।
তবে এত কিছুর মধ্যেও থেমে নেই যুদ্ধ। ইরান ও লেবাননে হামলা জোরালো করেছে ইসরায়েল, অন্যদিকে ইরানও থেমে নেই। শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করছে IRGC। সোমবার ভোরে বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। এছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশেও চলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তছনছ করে দেওয়া হচ্ছে একের পর এক মার্কিন ঘাঁটি। আমেরিকা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবে, নাকি সময় কিছুটা নষ্ট করে নতুন করে ইরানে হামলা চালাবে? উত্তরটা এখন কেবল সময়ের উপরই ছেড়ে দেয়া যেতে পারে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা এবার বুমেরাং হয়ে আঘাত করেছে খোদ আমেরিকাকেই। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে বহু বছর ধরেই ইরানের গড়ে তোলা রহস্যময় শ্যাডো ফ্লিট বা ছদ্মবেশী জাহাজের বহরই দেশটিকে এখন দিচ্ছে অর্থনৈতিক সুরক্ষা। পশ্চিমা বিমা বা ব্যাংকিং ব্যবস্থার তোয়াক্কা না করেই এসব জাহাজ চীন সহ বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে ইরানি জ্বালানি তেল। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্যের পুরো সুবিধা আদায় করছে ইরান। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানকে দমাতে আমেরিকার দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞাই এখন তেহরানের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। গত 10 বছর ধরে নীরবে এক বিশাল শ্যাডো ফ্লিট বা ছায়া ছদ্মবেশী জাহাজের বহর গড়ে তুলেছে ইরান। এসব সমুদ্রগামী জাহাজ পশ্চিমা ব্যাংক বা বিমা ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশীয় জাহাজগুলো চড়া মূল্যের বিমা আর হামলার ভয়ে হরমুজ প্রণালী এড়িয়ে চলছে। অথচ সেই ইরানি রহস্যময় জাহাজগুলো তেল নিয়ে নিশ্চিন্তে পৌঁছে যাচ্ছে চীন সহ বিভিন্ন দেশের বন্দরে। সব মিলিয়ে বিশ্লেষকেরা মনে করেন, দীর্ঘদিনের মার্কিন আধিপত্যের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী ঘিরে ইরানের প্রতিরোধ কৌশল। দশকের পর দশক ধরে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কবজায় রাখার চেষ্টা করেছে পশ্চিমারা, কিন্তু কোনো কৌশলেই আসেনি কোনো রকম সফলতা। বর্তমানে ইরান তার ড্রোন এবং মিসাইল শক্তি দিয়ে এই জলপথের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখেছে। হরমুজ নিয়ে চলমান টানাপোড়েনে আন্তর্জাতিক জ্বালানি বাজারের ক্রমবর্ধমান উত্তাপ টের পাচ্ছে সাধারণ মানুষ। আমেরিকার দাবি, নিজেদের জ্বালানিতে তারা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম দেশের সীমানা মানে না। ফলে সংকটের চাপ যুক্তরাষ্ট্রের উপরও পড়ছে। তেল সংকটের এমন পরিস্থিতিতে চুপচাপ বসে নেই এশিয়ার দেশগুলো। বিপদ সামাল দিতে ইরানের সাথে সরাসরি যোগাযোগ শুরু করেছে ভারত ও পাকিস্তান। নিজেদের জাহাজ নিরাপদে হরমুজ পার করাতে শুরু করেছে দেন দরবার। এসব দেশ এখন আমেরিকার অনুমতির অপেক্ষা করছে না। চীন ও রাশিয়ার মতো রাষ্ট্রগুলোও ডলারের বদলে নিজেদের মুদ্রায় লেনদেন সেরে ফেলছে। এর ফলে ডলারের একক আধিপত্যের ভিত্তি ক্রমেই দুর্বল হয়ে পড়বে। পশ্চিমা নিয়ন্ত্রিত ব্যাংকিং ব্যবস্থা সুইফট বা পশ্চিমা বিমা কোম্পানিগুলোর বদলে গড়ে উঠছে নতুন এক বিকল্প ব্যবস্থা। আমেরিকার ইশারায় একসময় চলত সবকিছু, সেই আধিপত্য ভেঙে এখন আঞ্চলিক শক্তিগুলো তৈরি করছে নিজেদের নিয়ম। হরমুজ প্রণালীর টানাপোড়েন থেকে জন্ম নিচ্ছে নতুন এক বিশ্ব ব্যবস্থা। ইয়েমেনের কৌশল কাজে লাগিয়ে বেছে বেছে পশ্চিমা জাহাজগুলোকে আটকাচ্ছে ইরান। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে ছেড়ে দিচ্ছে হরমুজের পথ। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আঞ্চলিক সমুদ্রে ইরান চালিয়ে যাচ্ছে নিজের রাজত্ব। বর্তমানে এই বদলে যাওয়া দৃশ্যপট প্রমাণ করে, কেবল নিষেধাজ্ঞা দিয়ে বা পেশিশক্তি দেখিয়ে এখন আর এককভাবে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব না। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইরান ইসরায়েল সংঘাত কি এবার ছড়িয়ে পড়তে যাচ্ছে বিশ্বজুড়ে? হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর হুমকি আর ইরানের পাল্টা অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি নিচ্ছে এক বিপজ্জনক মোড়। জ্বালানির বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কতটা গভীর হতে পারে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। উত্তেজনার এই নতুন অধ্যায় কি ঘটতে পারে সামনে? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ এবার এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেওয়া হলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে এই হুমকিকে যেন পাত্তাই দিচ্ছে না তেহরান। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা এমন কিছুর জন্য অপেক্ষায় আছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী যদি ট্রাম্প এই ঘটনা ঘটায়, তাহলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের বাস্তবতা। বিনা উস্কানিতে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিলেও বর্তমানে তিনি রাজনৈতিক চাপের মুখে রয়েছেন, কারণ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে।
এই প্রেক্ষাপটে ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরান যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীর অবরোধ তুলে না নেয় তবে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানকে আত্মঘাতী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। দেশটির সামরিক কমান্ডার বলেছেন, ট্রাম্প যদি হামলা চালান তবে তারা ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। এছাড়া উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এবং যেসব কোম্পানিতে মার্কিন শেয়ার হোল্ডার রয়েছে তারাও হবে ইরানের বৈধ লক্ষ্যবস্তু। ইরানের অপারেশনাল কমান্ডার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায় তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ধ্বংস হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত এটি আর খোলা হবে না। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি এমন হয় তাহলে এই পুনর্নির্মাণ প্রক্রিয়ায় কয়েক বছর সময় লেগে যেতে পারে। আয়রন ডোম সহ ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এতদিন বড়াই করলেও শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণে 2টি শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার একটি ছিল ইসরায়েলের পরমাণু কেন্দ্রের নিকটবর্তী ডিমোনা শহরে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরান জানিয়েছে তাদের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার প্রতিবাদে তারা ডিমোনায় হামলা চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে তবে তা কেবল ইরান নয় বরং পুরো বিশ্ব অর্থনীতির উপর এক মারাত্মক আঘাত আনতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় ভেঙে পড়েছে ইসরায়েলের অহংকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্রের শহর ডিমোনায় সরাসরি আঘাত হেনে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপাকে ফেলে দিয়েছে তেহরান। 3 ঘন্টার ব্যবধানে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বড় আকারের সংশয় দেখা দিয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের পরমাণু শহর বলে পরিচিত ডিমোনায় নজিরবিহীন আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এই শহর থেকে মাত্র 8 মাইল দূরে নেগেভ মরুভূমিতে তাদের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র ও রিয়্যাক্টর। এখানেই ইসরায়েলের পরমাণু অস্ত্রের মজুদ রাখা আছে বলে মনে করা হয়। এই অত্যন্ত সুরক্ষিত অঞ্চলের আকাশসীমায় ফাটল ধরিয়ে ইরান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত এনে শত্রুর বুকে কাঁপন সৃষ্টি করেছে। ডিমোনা ও তার নিকটবর্তী আরাদ শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে দুইটি মিসাইলের আঘাত হানার পর ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ চূর্ণ হয়ে গেছে। ইরানের দাবি 21 মার্চ রাতের ওই হামলায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী IDF স্বীকার করেছে তারা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। মাত্র 3 ঘন্টার ব্যবধানে 2টি মিসাইল সরাসরি আঘাত হানার ঘটনায় প্রশ্ন উঠছে, বিশ্বের অন্যতম শীর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ধসে পড়ছে? IDF বর্তমানে এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করছে। ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা বলছেন, ডিমোনা শহর ইসরায়েলি ও মার্কিন সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত। এরপরও ইরানি মিসাইল ঠেকাতে না পারা একটি বড় সামরিক ব্যর্থতা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার প্রধান স্তরগুলোর মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3 এবং যুক্তরাষ্ট্রের দেয়া অত্যাধুনিক থার্ড, কিন্তু কোনোটিই ইরানি মিসাইলকে থামাতে পারেনি। সমর বিশ্লেষকরা বলছেন, ব্যর্থতার পেছনে প্রযুক্তিগত ত্রুটির চেয়ে বড় কারণ হতে পারে ইন্টারসেপ্টরের ঘাটতি। গত বছরের 12 দিনের যুদ্ধের পরই গুঞ্জন উঠেছিল যে ইসরায়েলের উন্নত ইন্টারসেপ্টরের মজুদ শেষ হয়ে আসছে। একটি অ্যারো 3 ইন্টারসেপ্টর তৈরি করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। স্থানীয় বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, ডিমোনা ও আরাদে আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলির বিরুদ্ধে অ্যারো 3 ব্যবহার করা হয়নি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এরই মাঝে আরও ইন্টারসেপ্টর এবং অস্ত্রশস্ত্রের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল আমির বারাম যুক্তরাষ্ট্র সফর করেছেন বলে জানা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, এখন প্রতিটি ইন্টারসেপ্টর ব্যবহারের আগে পরবর্তী দিনের যুদ্ধের কথা ভাবতে হচ্ছে ইসরায়েলকে।
অন্যদিকে ইরানও এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা ইসরায়েলকে বিপাকে ফেলছে। বায়ুমণ্ডলের কয়েক মাইল ওপরেই ভেঙে কয়েক ডজন ছোট বোমা বা ক্লাস্টার মিসাইল তৈরি করে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন এগুলোকে ওপরেই ধ্বংস না করতে পারলে নিচে নেমে আসার পর সেগুলো আটকানো প্রায় অসম্ভব। এছাড়া কিছু ইরানি ক্ষেপণাস্ত্র দিক পরিবর্তনের সক্ষমতাও রাখে, যা ইন্টারসেপ্টরের হিসাবকে চ্যালেঞ্জ করছে। ইসরায়েল দাবি করছে গত ৩ সপ্তাহে ইরান প্রায় ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও এর মধ্যে মাত্র ৪টি সরাসরি আঘাত হানতে পেরেছে। কিন্তু এই ৪টি আঘাতও ইসরায়েলের সামরিক কৌশলবিদদের ব্যাপক উৎকণ্ঠায় ফেলছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েল তার আকাশ কতটা সুরক্ষিত রাখতে পারবে তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়। সেক্ষেত্রে বিশ্বের শীর্ষ স্তরের কিংবদন্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কি তার নাগরিকদের রক্ষা করতে পারবে? হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাজ্যের লন্ডনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ইহুদিদের সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত 4টি অ্যাম্বুলেন্স। একে ইহুদি বিদ্বেষী হামলা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় সোমবার রাত 1:40 দিকে নর্থ লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় 4টি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের খবর পায় লন্ডন ফায়ার ব্রিগেড। আগুন জ্বলতে থাকা গাড়িগুলোর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশেপাশের কয়েকটি ফ্ল্যাটের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের 6টি গাড়ি আর 40 জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তা নিশ্চিতের জন্য ঘটনাস্থলের আশেপাশে থাকা অন্তত 30 জন অধিবাসীকে নিরাপদে সরিয়ে দেয় ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া গাড়িগুলো ইহুদিদের সামাজিক সংগঠন দ্য ফ্রি হর্তোজা অ্যাম্বুলেন্স সার্ভিসের। ঘটনাস্থলে নিরাপত্তা ক্যামেরায় অগ্নিসংযোগকারী 3 জন সন্দেহভাজনের ভিডিও ধরা পড়েছে। একে গভীর উদ্বেগজনক আর ইহুদি বিদ্বেষী ভয়াবহ হামলা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ ধরনের হামলার বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কানাডার একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে সব যাত্রী প্রাণে বেঁচে গেলেও 2 পাইলট নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত 13 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার সময় বিমানটিতে অন্তত 72 জন যাত্রী আর 4 জন ক্রিউ ছিল। স্থানীয় সময় রবিবার ভোর 3:40 লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার এক্সপ্রেস ফ্লাইট 4 নম্বর রানওয়েতে অবতরণের সময় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। বিমানবন্দরের অগ্নি নির্বাপনের কাজে থাকা ফায়ার সার্ভিসের গাড়িটি অপর একটি ঘটনায় সাহায্যের জন্য এগোনোর সময় এয়ার কানাডার ফ্লাইট অবতরণের রাস্তায় পড়ে। এতে ঘন্টায় 24 মাইল গতিতে নামতে থাকা ফ্লাইটের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার পর লা গার্ডিয়া বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের নোটিশ জারি করে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA। নিউ ইয়র্কের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে 3য় স্থানে থাকা লা গার্ডিয়া বিমানবন্দরে এই অচলাবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন ফ্লাইটের জন্য অপেক্ষমান যাত্রীরা। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।